ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বল আকাশের তারকারা মিঠি মিঠি চাঁদ নবী আলোয় তারা নিজেকে হারায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় জোরে বল সুবহানাল্লাহ। কিয়ামতের আলামতে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন আছে যে ফিরাত নদী যে নদীর পানি আমার ইমাম পাককে পান করতে দেওয়া হয়নি সে ফিরাত নদী থেকে সোনার পাহাড় উদিত এই কিয়ামতের আলামত শুধু তাই না আমি আপনাদেরকে যদি আলামত কিয়ামত বলি তো কয়েকটা আপনাদের সম্মুখে এখন তুলে ধরি কয়েকটা বেশি নয় আলামত কিয়ামত আপনাদের কাছে কয়েকটা ধরছি তার মধ্যে এই ঘটনা ইনশাআল্লাহ তাআলা চলবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ও মৃত্যু হওয়া এক নাম্বার আলামত দুই চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া তা আমার নবী তো আঙ্গুলি মোবারকার ইশারাতে চাঁদ দ্বিখণ্ডিত করিয়ে দিয়েছেন তিন নাম্বার বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন বিজয় তিন নাম্বার আমার নবীর ভবিষ্যৎবাণী বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন বিজয় হবে এটাই আমার নবী পাকের কথা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ দুনিয়ার কোন মোল্লা কি বলবো দেখার দরকার নেই রাসূলুল্লাহ কি বলেছেন সেটাই দেখার দরকার ঠিক কি না বাবা চার নম্বরে ধন সম্পদ বৃদ্ধি পাবে এখন মানুষের ধন দৌলত কম না বেশি বেশি পাঁচ নম্বরে বলা হচ্ছে কিয়ামতের পূর্বে অনেক ফিতনার আবির্ভাব হবে অনেক ফিতনা বেরিয়ে এখন বেরিয়েছে না যে কথা জীবনে শুনেননি সে কথা এখন শোনা যাচ্ছে কি যাচ্ছে না এগুলো কিয়ামতের আলামত ছয় নাম্বার ভণ্ড মিথ্যুক নবীদের আগমন হবে মিথ্যুক নবী তা হয়ে গেছে সাত নাম্বার হেদায়েত থেকে বিরাট একটি সম্প্রদায় বার হবে দল বার হবে আট নাম্বার আমানতের খেয়ানত হবে কারো কাছে যদি আমানত রাখেন তো খেয়ানত করবে দ্বীনি ইলম উঠে যাবে এখন দ্বীনি ইলম উঠে যাবে তার মানে কি দেখেন এখন যে সমাজ বুখারী শরীফ যদি নবীর দুশমনের কাছে কেউ পড়ে তোর বুখার এসে যাবে বুখারী শরীফ যদি নবীর দুশমনের কাছে কেউ পড়ে তোর বুখার সারা জীবন যাবে না আর কেউ যদি বুখারী আশিকে রাসূলের কাছে পড়ে তার আর জিন্দেগিতে বুখার হবে না সুবহানাল্লাহ যদি বলে কেমন সংক্ষিপ্ত উদাহরণ দেওয়া যেতে পারে নবীর দুশমনের কাছে যদি বুখারী শরীফ পড়া হয় তাহলে বলবে বাবা দোয়া নাই দোয়া নাই কিয়াম সালাম নাই এক কথা এটা নাই ওটা নাই 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 মানে ওর বুখার এসে গেছে ये বুখার আর যাবে না কেন যাবে না আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আল বাকারাতে বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম
আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। যারা কুফরি করেছে তারা সবাই সমান, তাদেরকে তুমি উপদেশ দাও বা নাই দাও তারা ঈমান আনবে। কেন? আল্লাহ পাক বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আমি আল্লাহ পাক মোহর মেরে দিয়েছি, কলবে মোহর মেরে দিয়েছি। ও আলা সামিহিম, তাদের কর্ণে মোহর মেরে দিয়েছি। ও আলা আবসারিহিম, চোখে পর্দা দিয়ে দিয়েছি। কে বলছে? আল্লাহ। তাহলে বুখারী যদি আশিক রাসূলের কাছে পড়া যায় তো বুখার জীবনের মতো চলে যায়, আর দুশমনের কাছে যদি বুখারী শরীফ পড়া হয় তো বুখার আর জীবন ভর যাবে কি যাবে, নাই নাই করতে করতে জীবনই যাবে। ঠিক কিনা বলে? রাগ করছেন? আব্বা আমার খেয়াল করুন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিরাক্লিয়াসের কাছে পত্রটা পাঠিয়েছেন বাবা, সঙ্গে সঙ্গে হিরাক্লিয়াস সম্রাট, বড় ক্ষমতার অধিকারী, পুরো দেশ পুরো দুনিয়াকে সে হিলিয়ে দেয়। বাদশা হিরাক্লিয়াস আমার নবীর আশিককে আপনার কিনা ওখানে কতল করে দি, শেষ করে দি। বাবা আমার প্যাকিং করে আমার নবীর দরবারে পাঠিয়ে দেয়। আমার নবী পাকের পত্রখানা কি ছেড়ে দিয়ে দেয়, ছেড়ে ফেলে দেয়। সোনামানিক আমার সেই বাক্স সহ যখন আমার নবী পাকের কাছে এসে গেছে, সঙ্গে সঙ্গে আমার নবী সব এক জায়গায় করে নিলেন। ও আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আপনারা আগিয়ে আসুন, বলুন এখন কি করা যায়। সোনামানিক আমার সব সাহাবী রাসূল বলেন হুজুর আমরা জীবন দিতে পারি, জান মাল সব কুরবান করতে পারি, তবে এর বদলা নেওয়া দরকার। এই হাদিস শরীফ আপনি খুলে দেখুন, সেই ইসলাম ইতিহাসের সবথেকে বড় রক্ত যেখানে বেশি ঝরেছে সেই যুদ্ধটার নাম হলো মুতার যুদ্ধ। কোন যুদ্ধ? খেয়াল করবেন, আমি সাহাবীদের জীবনী থেকে আপনাদের ঈমানের ঠোস দিতে চাই। আব্বা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে এখন কি করা যায়? এখন রোম সম্রাটের পক্ষ থেকে দেখা যাচ্ছে ওইদিকে সংবাদ এসেছে, ওরা একটা নয় দুটো নয় 2 লক্ষ সেনা, আর আমার নবী পাকের কাছে আছে মাত্র 3000 সেনা। সুবহানাল্লাহ। কতটা? আর ওখানে কতটা? 2 লাখ। তা 2 লাখ সেনা কি হবে 3000 সেনা? এই মুসলমান ক্ষমতার জোরে কখনো লাঠি দিয়ে দেখাইনি, এখানে আল্লাহর প্রতি ভরসা আর রাসূলের পাকের মহব্বত নিয়ে তারা জীবন কুরবান করে দিয়েছে। এর নাম হলো ঈমান। আজ আপনারা ঈমান 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 করছেন তো, এক ওয়াক্ত নামাজ নাই বড় ঈমান। খেয়াল করুন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নুকে রেখেছি মোহরে নবুয়াতে চুমা দেওয়া ওখানে। চলেন আমি একটুখানি বলি, বলবো না ছেড়ে দেব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন 3000 সেনা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রথম যিনি সেনাপতি হবে তিনি আমার পালিত পুত্র হারিস, যায়েদ ইবনে হারিস, যায়েদের পুত্র হারিস। 2 নাম্বার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার 2 নাম্বার সেনাপতি হবে আপনার কি নাম? আমার নবী পাক জাফর বিন আবু তালিব, জাফর বিন আবু তালিব।
তিন নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। জেনে রাখো, যদি এই তিনজনের পথ কোন অসুবিধা হয়, তোমরা যাকে ইচ্ছা করবে তার হাতে পতাকা দেবে। যেমন করে সাহাবীয়ে রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম বুঝে নিয়েছে, একটা জিহাদে একজন সেনাপতি হয়। নবী আমার যখন তিনজনের নাম করেছেন, আমরা তিনজন কেউ আর ফিরে বাড়ি আসবো না। যুবকরা, আমার নবী পাক বললেন, যান আপনারা আপনাদের বাড়িতে যাইয়া বিদায় নিয়ে আসুন। আমার নবী পাকের পালিত পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হুজুর আপনি আমার পিতা, আমার আম্মা আমার কাছে আছে, আমার আব্বা আমার কাছে আছে, আমার আর যাওয়ার কোনো প্রয়োজন নাই। ওরে আবার সোনা মানিক, তাহলে এবার কে যাবে? বাবা আমার নবী পাকের 2 নাম্বার সেনাপতি যার নাম ঘোষণা করলেন, আপনার তিনি রওনা দিয়েছেন বাড়ির দিকে। বাবা আমার কেবল হাবশা থেকে এসে বাড়িতে থাকেননি, আমার নবী পাকের কাছে যে হাজিরি দিয়েছেন, আর আপনার কিনা করলেন কি বাড়ির দিকে রওনা দিয়েছেন। এমন সময়তে বাচ্চাগুলো আগিয়ে এসেছে, সন্তানগুলো আব্বু কোথায় ছিলেন, কি করছেন? বিবিকে ডাক দিয়েছে, ওগো বিবি একটু কাছে এসো, বিবি কাছে এসো। বিবি বলে, আমি তো রান্না করছি আপনার জন্য, আপনি খাওয়া দাওয়া করবেন, জলদি করে ভিতরে আসুন। বিবিকে ডাক দেয়, ওগো আমার বিবি তালহিনা ইয়া জাওজি, নিকটে এসো আমার বিবি। তালহিনা ইয়া জাওজি, এসো কাছে আমার বিবি। পাশে এসেছে, ওগো বিবি জিহাদের সেনাপতি হয় একজন, আমার নবী সেনাপতি নিযুক্ত করেছেন 3 জন। বুঝতে পেরেছি বিবি, আর আমি ফিরে আসবো না। ওগো আমার সোনা মানিকেরা, বিবি ডাক দিয়া বলে, আমার স্বামী আপনি কি কথা শোনাচ্ছেন? ওগো আমার বিবি, তোমায় আমি ভালোবাসা দিতে পারিনি, তোমাকে সেইভাবে আমি আদর করতে পারিনি। ওগো আমার বিবি, যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আমাকে maaf করে দিবেন। সোনা মানিক বিবি ডাক দেয়, স্বামী গো আপনি যেন জিহাদের মাঠ থেকে গাজী হয়ে ফিরে আসতে পারেন। সঙ্গে সঙ্গে আপনার জাফর বিন আবু তালিব তার বিবিকে ডাক দিয়ে বলছেন, বিবি রে খবরদার তুমি উল্টা দোয়া করো না, আমার নবী পাক বলেছেন আমি নাকি শহীদ হয়ে যাব। বিবি দুনিয়ায় তোমার সঙ্গে আমার দেখা হবে না, জান্নাতে শহীদে আমি তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বিবি আর আমাদের আমার মা খালা শুনে নাও, রাতের বেলা কষ্ট করে ওয়াজনতিয়া শুনতে যত মা, ইসলাম ইতিহাসগুলো আমাদের সন্তানদেরকে যদি জানানো হতো, আমার নবীর প্রেম এদের অন্তরের ভিতরে পড়ে যেত। কিন্তু আজ ইসলাম ইতিহাস এদেরকে জানানো হয় না, এদেরকে ইসলাম ইতিহাস পড়ানো হয় না। সব এমন ইতিহাস পড়ায় ইসলামকে মানুষ জানেই না, ঠিক কি না? এগুলো সঠিক ইসলামের ইতিহাস। যুবকেরা আমার, হযরত জাফর বিন আবু তালিব তিনি তার বিবিকে বলেছেন, বিবি রে আমি তোমার কাছ থেকে বিদায় নিতে চাই। সন্তানগুলো কেউ গলা জড়িয়ে ধরি, কেউ কোলে উঠে চেয়েছে, আব্বু কতজন আর আব্বু বেড়াতে নিয়ে যায়, খেলতে নিয়ে যায়, আপনি চলে গেলেন, অনেকক্ষণ পর এলেন, আবার কেন চলে যাও? সঙ্গে সঙ্গে জাফর বিন আবু তালিব বলছেন, বিবি রে ও বিবি, আমার সন্তানগুলো কি তোমার দায়িত্ব, তোমার হেফাজতে দিয়ে গেলাম। আমি যেমন নবীর ইশকে রাসূলের মহব্বতে আপনার কিনা জীবন দিতে রাজি, সন্তানগুলোকে তেমন করে গড়ে তুলবে। আব্বা আমাদের যদি কেউ বলতো আমি নবীর তোকে শহীদ হতে হবে, তো পালিয়ে যেতাম তার রাস্তা, কি গো ঈমান কত, পালিয়ে যেতাম। নবী যখন বলছেন বিদায় নিয়ে এসো, তো নবীর দরবার থেকে তো বার হয়ে এসেছি, এখন গেলেই তো মরণ। আহা তাদের কত জোশ, মরলে পাবো জান্নাত,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শহীদ যদি হতে পারি তাহলে আমরা হব জান্নাতি। আরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 2 লক্ষ সেনা আর 3000 আমার সেনামানিক জাফর বিন আবু তালেব বাড়ি 3 নাম্বার সেনাপতি কেবল মাত্র বিয়ে করে বাড়িতে রেখে এসেছেন, বিবির সঙ্গে এখনো বাসর ঘর হয়নি। মা খালা শুনে নাও, রাতের বেলা আমার নবীর আশিক কেমন ছিলেন তারা দুনিয়ার সরজমিনে। আমার সোনামানিকেরা আব্দুল্লাহ ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি দরজার কাছে যখন গিয়েছেন, মিনমিন মিনমিনি শব্দে যেন আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আমাদের ঘরে তো আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না, আমাদের ঘরে গান সিনেমা হয়, কিন্তু আমার নবী পাকের আশিকগণের ঘরে আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করা হয়। বলি আমার জওয়ান যুবক সোনামানিকেরা, যদি জীবন ভর তোমরা পারো আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করো। ইমাম হুসাইন পাক শহীদ হওয়ার পর বল্লভের উপরে কোরআন মাজিদ তেলাওয়াত করে শিক্ষা দিয়েছে। ওগো আমার আশিক, আমার নবী আমার নানুর উম্মতাত, আল্লাহর কোরআন মাজিদ যেন তোমরা ভুলে যেও না। আজ আমরা কোরআন মাজিদ ভুলে গেছি, আজ আমরা আহলে বায়াতের মুহাব্বত ছেড়ে দিয়ে ফেলেছি। বলে আমার সোনামানিকেরা, যে ঘরে আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত হয়, শুধু কোরআন মাজিদ হয় না, কোরআন তেলাওয়াত করনে ওয়ালা আমার আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেসবুক চালাতে ভালো লাগে, সিনেমা সিরিয়াল দেখতে ভালো লাগে, আল্লাহ পাকের কোরআন মাজিদ দেখতে ভালো লাগে না। কিসের প্রেমিক আমরা, কিসের মুসলমান? বন্ধুরে আমার, কমিটির যুবকেরা বলে হুজুর আমরা প্রায় 60-70 জনের মতো যুবক আছি। যুবক শুনে রাখো, খালি বড় বড় আলেম ওলামা দাওয়াত দিয়ে এনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে জলসা করা নয়। এই 5টি বছরে যদি 5টি কমিটির ছেলে যদি দাঁড়িয়ে রাখতো, 5টি যদি নামাজি হতো, তাহলেই হবে আপনাদের জন্য এই জলসা দেওয়া সফল। আমার বেশক বেশক, তাই কি না? জি হ্যাঁ। আজ যদি আপনারা এই জলসা থেকে তওবা করতে পারেন, যতদিন বাঁচবো মায়ের সম্মুখে মুখ উঁচু করে কথা বলবো না, আব্বার সম্মুখে কখনো জোর গলায় কথা বলবো না। আব্বা আমার যদি এমন প্রতিশ্রুতি আপনি আমি নিতে পারি তবেই হবে লাভ। এজন্য বলা হয়, বলে মা বাপের কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। হায় রে আল্লাহ নবীজির দিদার, একটু জোরে কোন আমার সঙ্গে, মা বাপের কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার পাবে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। হায় রে আল্লাহ নবীজির দিদার পাবে না। জোরে কোন না। মা বাবা অতি আপন, দিন থাকিতে করো যত, মা বাবা অতি আপন, সময় থাকতে করো যত, 3 কথার সাথী পাইয়া ভুলে যেও না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। হায় রে আল্লাহ নবীজির দিদার সে জন পাবে। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার পাবে না। খেয়াল করে, মা বাবাকে দুঃখ দিলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মার পালে যায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। হায় রে আল্লাহ নবীর, ভুলে যাচ্ছে মা বাবা অতি আপন নাকি পর? মা বাবা পর, এখন মা বাবা পর হে। মা বাবা অতি আপন, মা বাবার করো যত, 3 কথার সাথী পাইয়া ভুলে যেও না, আল্লাহ নবীজির দিদার,
আল্লাহ নবীজির দিদার তারা পাবে না, হায় রে আল্লাহ নবীজির দিদার তারা পাবে না। জান্নাতের ঠিকানা খুঁজে তুমি পাবে না, এ জান্নাতের ঠিকানা খুঁজে তুমি দেখো না। মায়ের বাবা মায়ের পায়ের নিচে, বাবা মায়ের পায়ের নিচে খুঁজে দেখো না, আল্লাহ নবীজির দিদার সে জল পাবে না। ঠিক না?